হাজি ও শহনশাহ का रोजा देखो हाजियों आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके बेका काबा देखो काबा तो देख चुके बेका काबा देखो अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ओ गो मदीना वाला ओ गो मदीना আমায় ছেড়ে যেও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা আমায় ছেড়ে যেও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা তুমি তো আল্লাহরই রহমত তুমি কত মেহেরবান এ ধরাই তরাবে উম্মাত হাসরে ও নেগাবান তুমি তো আল্লাহরই রহমত তুমি কত মেহেরবান এ ধরাই তরাবে উম্মাত হাসরে ও নেগাবান ও গো শাফিউল মুজনিবি ও গো শাফিউল মুজনিবি গুনার দিকে চেয়েও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা আমায় ভুলে যেও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله সকলে মিলে বলে
একটু জান ভরে বলেন মাশাআল্লাহ। আর একটু ভালোবেসে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মুজাদ্দেদে জামান, আমাদের সকলের পীর ও মুর্শিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস স্মরণ করে এই সালে সওয়াবটা হয়। রমজান থাকার কারণে হয়নি। আল্লাহ করে ঘুরেই যা, আল্লাহ করে আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা বাচ্চারা তারা উদ্যোগ নেয়, সাথে আপনারা সবাই থেকে সহযোগিতা করে এই সালে সবটা করা হয়। বিগত কয়েক বছর হচ্ছে আমি গুনাহগার আপনাদের কাছে আসি, আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো। পরিচয়ের প্রয়োজন নেই, আল্লাহর দরবারে দোয়া চাই আল্লাহ পাক আজকের আমাদের এই ইসালে সবকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আশা, আমাদের বসা, আমাদের শোনা, যারা সহযোগিতা সাহায্য করেছেন, মেহনত দৌড়ঝাঁপ করে আজকের আল্লাহ কারে মাহফিলের ইন্তেজাম করেছেন, আল্লাহ পাক যেন সকলের মনের আশাকে পূরণ করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকে আস্তে আস্তে পরিস্থিতি এতটা গম্ভীর্য হয়ে যাচ্ছে, খুব মুশকিল, ভবিষ্যৎটা খুব চিন্তার বিষয়। সর্বদিক থেকে সর্বরকমভাবেই পৃথিবীর ভেতরে এমন রকমভাবে ফিতনা ফাসাদ, এমন জিনিস, এমন কথা, এমন বার্তারা, এমন একটা সিচুয়েশন আজকে চলছে, এটা আরো বাড়বে তো শুরু, যে মানুষ সব সময় যেন একটা কনফিউশনের ভেতরে ঘুরছে। সে সর্বক্ষেত্রেই, আমি আমার কথাও বলছি, আপনাদের কথাও, সর্বক্ষেত্রে একটা কনফিউশন যেন মাথায় সবসময় ঘুরছে। আপনি শরিয়াতের দিক থেকে বলেন, ইসলামের দিক থেকে বলেন, দ্বীনের দিক থেকে বলেন, আপনি যদি অন্য কোনো দিক থেকেও বলেন, সর্বদিক থেকে মানুষ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, যে সময় একটা এমন একটা সময় যেটা আমাদের কাছে আসবে, মানুষ মানে সত্যকে চিনা তো দূরের কথা, সত্যর থেকে 100 হাত দূরে সবসময় থাকবে। চিনা দূরের কথা, সত্যর থেকে 100 হাত দূরে সবসময় মানুষ থাকবে। বলছি বাবু একটু চুপ করো, কথা বলুন, এমনি গরম হচ্ছে, এমনি গরম। আপনি লক্ষ্য করবেন, আল্লাহ নবী এই হাদিসও বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যখন নবী বললেন, শোনো এমন একটা জামানা, এমন একটা সময় অতিবাহিত হবে, যে সময় একটা ভাই আর একটা ভাইয়ের রক্ত নিতেও দ্বিধাবোধ পর্যন্ত করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কখন সময়? সেই সময় কি করব? সেটা কি আমাদের সময় আসবে? সেই সময় কি করব ইয়া রাসূলুল্লাহ বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সময় বলতে পারবো না, কিন্তু আসবে। সেটা তোমাদের সময় হতে পারে, পরেও হতে পারে। হুজুর, এর থেকে পরিত্রাণ পাবো কিভাবে, বাঁচবো কিভাবে? হুজুর, বাঁচার রাস্তা পাবো কি করে? নবী এর পরে বললেন, শোনো, দাজ্জাল বেরোবে, যার একটা হাতে জাহান্নাম থাকবে, একটা হাতে জান্নাত থাকবে। ন্যাড়া মানুষের মাথায় হাত বুলাবে, চুল হয়ে যাবে, মানে আল্লাহ সে ক্ষমতা তাকে দেবে। গাছে ফল থাকবে না, হাত বুলাবে, গাছে ফল হয়ে যাবে। যেটা সে মনে করবে সে সেটাই করতে পারবে। টাকা নেই, পকেটে হাত গলিয়ে দেবে, টাকায় ভরপুর হয়ে যাবে পকেটে। অর্থাৎ সে পাওয়ার, সে ক্ষমতা আল্লাহ সব তাকে দেবেন। সাহাবারা বলছে, হুজুর পরিত্রাণ পাবো কি করে, এদের বাঁচবো কিভাবে এর থেকে থাকি ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সময় আসে? হুজুর,
কি করে বাঁচবো, ইমান কি করে বাঁচাবো? আল্লাহ নবী প্রথমে যেটা বললাম যে রক্ত, ভাইয়ের ভাইয়ে রক্ত দেবে, নবী বললেন শোনো, ফিতনা এমন একটা জায়গায় আসবে, মানুষের ঘরের দরওয়াজায় দরওয়াজায় সব ঢুকে যাবে। তখন তোমরা কি করবে জানো? যদি তোমাদের ঘরে তলোয়ার থাকে, ছুরি থাকে, এই তলোয়ারগুলোকে নিয়ে তোমরা জঙ্গলে চলে যাবে। কেন? এই তলোয়ারগুলো ঘরের ভেতরে রাখবে না, জঙ্গলে নিয়ে গিয়ে জঙ্গলের পাথরে মেরে মেরে ছুঁড়াগুলোকে ভুতা করে ফেলবে। তাহলে তোমার ভাই তোমার কাছ থেকে বাঁচবে। না হলে এই ছুঁড়া তোমার ভাইয়ের শরীর থেকে গর্দান আলাদা করতে এই ছুঁড়ায় যথেষ্ট হয়ে যাবে। আজ থেকে 1500 2000 2500 বছর আগে মোস্তফা জাদের আহমদ জানিয়েছেন। আজকে আপনি সেই হাদিসটা একটু চোখ বন্ধ করে মিলান। কথা বুঝতে পারছেন তো নাকি? ফিতনা শুরু হয়ে গেছে আজ থেকে নয়, বহুদিন ধরে। ছোট হতো, এখন আস্তে আস্তে বাড়ছে, বড় বড় হচ্ছে। অনেক কষ্টের বিনিময়ে শরিয়াত, দ্বীন, ইসলাম, এটাকে এই রকমভাবে আমাদের শেষ করে দেওয়া উচিত নয়। আপনারা ইতিহাস জানেন, বিভিন্ন রকম ইতিহাস আপনারা শুনেছেন, দীর্ঘদিন ধরে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আল্লাহ করে হুজুর কেবলাদের মুখ থেকে, আব্বাজান হুজুর কেবলার মুখ থেকে দীর্ঘদিন। তিনি তো কদিন আগে আপনাদের ঈদের পরের দিন মানিক ফিরে এলেন, তারপরের দিন এই বাদামতলায় এলেন। আসতেই থাকবেন, শুনতেই থাকবো। আল্লাহ করে আবার 29শে বৈশাখ আব্বা হুজুর এবং আমার হয়ে আছে। কোথায় বেশ একটা হয়ে আছে 29শে বৈশাখ। ওয়াজের অভাব আল্লাহ করে আমাদের হয় দে, জ্ঞানের অভাব আমাদের আল্লাহ করে হয় দে। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করলে মারবে, কোনটা করলে বাঁচবো, সর্ব জিনিসটা আমরা গুলে খেয়ে হজম করে বসে আছি। অভাব নেই। অভাব হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানা। অভাব হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ করা। অভাব হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই কথাগুলোকে মেনে সেই কথার উপরে আমলে জিন্দেগি তৈরি করা। এটাই হচ্ছে অভাব। যে অভাবটা মুজাদ্দেদে জামান আমির শরিয়ত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে, তিনি এই অভাবটা পূরণ করবার জন্য সুফি মানিকতলায় সুফি ফতে আলী আইসি হুজুরের কদম মোবারকটা জড়িয়ে ধরেছে। কদমটা ইলেমের হুজুরের অভাব ছিল না, জ্ঞানের হুজুরের অভাব ছিল না, শিক্ষার হুজুরের অভাব ছিল না। অভাব ছিল সেই জ্ঞানগুলোকে কিভাবে পরিচালনা করবেন, অভাব ছিল কোন পথের তারিকা মাস করবেন, অভাব ছিল কোন পথে গেলে আল্লাহ পাবো, নবী পাবো, রসুল পাবো, জান্নাত পাবো, জাহান্নামা থেকে বাঁচাবো, কোন পথে গেলে আমি আমার মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবো, কোন পথটা ধরতে পারলে মানুষকে সঠিক পথের রাস্তা চিনাবো, কোন পথটা ধরতে পারলে মানুষকে হক পথের রাস্তা চিনাবো। মুজাদ্দেদে জামান সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের জুতোটা বইতে শুরু করলেন, তবেই তিনি মুজাদ্দেদ। কথা বুঝতে পারছেন তো নাকি? মুজাদ্দেদ এমনি হয়নি, মুজাদ্দেদ এমনি নয়, অনেক ত্যাগ, প্রতিজ্ঞা, অনেক কিছুর বিনিময়ে মুজাদ্দেদ। জীবনে কাউকে বলে যায়নি, বা যে কোনো হুজুরের যত জীবনী আছে প্রত্যেকটা জীবনী আপনারা পড়ে পড়ে দেখবেন, যেটা বসিরহাটের আল্লামা হুজুর লিখেছিলেন দাদা হুজুর কেবলার হুকুম নিয়ে, ইজাজত নিয়ে। তিনি জীবনে কোনোদিন নিজের নামের আগে বলেননি আমি মুজাদ্দেদ আবু বক্কর সিদ্দিক বলছি। এগুলো হচ্ছে মুজাদ্দেদের নিয়ম নয়। তিনি নামের আগে জীবনে কোনোদিন পীর আল্লামা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি লেখেন, শুধুমাত্র লিখতেন আহকারে আবু বক্কর। কোনো জায়গায় সিদ্দিক লিখতেন, কোনো জায়গায় সিদ্দিক লিখতেন। মেজর হুজুর কেবলা আহকারে আবু জাফর, কোনো সময় সিদ্দিক লিখতেন, কোনো সময় সিদ্দিক লিখতেন না। সই আহকারে যে বড় হুজুর কেবলা নাম লিখতেন, কোনো জায়গায় সিদ্দিক লিখতেন, কোনো জায়গায় সিদ্দিক লিখতেন না। কি হলো, এরকমই হবে না ভাইজান? ইসলাম অনেক কষ্ট। মুজাদ্দেদে জামানের যে খিদমত, মুজাদ্দেদে জামানের যে পরিশ্রম, মুজাদ্দেদে জামান যা করেছেন এই বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সহ এই সমস্ত
এলাকাবাসীকে জাদা হুজুর কেবলা সহ তানার খলিফারা যা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তার বিনিময়ে টুপি, দাড়ি, জুব্বা, লেবাস আমরা সব পেয়েছি। এটাকে কিন্তু জীবনে কেউ অস্বীকার করতে পারবে না, কেউ পড়তে পারবে না। যদি কেউ বলে আজ ওনারা কিছু করে যায়নি, যদি বলে আজ যা করছি আমরা, যদি বলে আজ যা করছি আমরাই করছি, এটা তাহলে মুনাফিকির কাজ করা হবে। বাংলার মানুষ বুকে হাত দিয়ে এটা তাদের গর্ব করতে হবে। তাই সে না হতে পারে তার বাপের 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 বাপ খবর নিয়ে দেখা যাবে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। আমরা পীর পেয়েছি, আল্লাহ করে এমন একটা সঠিক পীর পেয়েছি, যে পীরের কথা মতো চলতে পারলে আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবো। একবার জোরে, আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? আর একটু ভালোবেসে হলো না? আর দিবে পীর আল্লাহ দিয়েছেন, এই রকম হাক্কানি আলেম পীর দিয়েছেন, যে পীরের ভেতরে এলেমিয়াতের যোগ্য ছিল, যে পীরের ভেতরে আমলের যোগ্য ছিল, যে পীরের ভেতরে কামালিয়াতের যোগ্য ছিল, যে পীরের ভিতরে কারামতের যোগ্য ছিল। সর্বদিক থেকে সর্বরকমভাবে যে দিক থেকেই তোমরা মুজাদ্দেদে জামানকে দেখতে চাও না করো, ইনশাআল্লাহ আমার আল্লাহ সেই দিক থেকে আমার মুজাদ্দেদে জামানকে মুজাদ্দেদ করে রেখেছে। জোরে বলে। তারা আল্লাহকে এমনি খুশি করে দেয়, এমনি খুশি করে নে, অনেক কষ্ট করে খুশি করেছে। এ মাটি তৈরি করতে যে তাদের যে মেহনত, তাদের যে পরিশ্রম, আজকে তো আমরা ফল খাচ্ছি গাছের। পরিশ্রম তারা করে গেছেন, খেদমত তারা করে গেছে, মেহনত তারা করে গেছেন, আজকে ফল আমরা খাচ্ছি। যেমন মন যাচ্ছে, যেমন স্টাইল পাচ্ছি, সেরকমভাবে ফল খাচ্ছি। কিন্তু বুঝতে পারিনি তাদের মেহনতটা কতটা ছিল। বিনা স্বার্থভাবে তাদের মেহনত, স্বার্থ তো আমাদের এসে গেছে, বিনা স্বার্থে তাদের মেহনত, কোনো স্বার্থ থাকতো না। যদি অন্তরে একবার এসে যেত যে আজকের ওই জলসায় কত নজরানা দেবে, এত দেবে, তো গাড়ি ঘুরিয়ে ঘর চলে আসতে। হুজুর কেবলাদের কথা বলছি, স্বার্থ, কোনো স্বার্থ থাক, নিঃস্বার্থে তারা কাজ করছে, তারা আমাদের। তাই ভাইজান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিহাস আপনারা শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সারা মক্কায় এলান হয়ে গেল মুহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মুহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খোঁজো মুহাম্মদকে খোঁজো, পাওয়া যায় না মক্কায়। মুহাম্মদকে দরকার, তাকে শেষ করতে হবে, তাকে কোথাও যেতে দেওয়া যাবে না। সারা মক্কা শরীফ খুঁজতে খুঁজতে যখন রসুলুল্লাহকে পাইনে, আবু জেহেল সহ, আবুল আহাব সহ, উতবা, সাইবা, শিবা, তারা অ্যানাউন্সমেন্ট জাহির করে দিল যে মুহাম্মদকে খুঁজে নিয়ে আসবে তাকে 100টা উট দেওয়া, উপহার হিসাবে তাকে দেওয়া হবে। কটা উট বললাম? কটা উট? কটা উটের কথা বললাম গো? বুঝতে পারেন আমার দিকে একটু মানে একটু দেন, আগ্রহ দেন। সময় অল্প, আমাকে আবার এক জায়গায় যেতে হবে, বেশিক্ষণ সময় লোব না, দেন। 100টা উট উপহার দেওয়া হবে যদি রসুলুল্লাহকে খুঁজে দেখিয়ে দিতে পারে। সবাই চতুর্দিকে খুঁজতে লাগছে, কেউ পাইলে। সুরাকা বিন শুআব বলে একজন ব্যক্তি, সে নিজের ঘোড়ার ওপরে চেপেছে, এই ঘোড়ার ওপরে চেপে রসুলুল্লাহকে খুঁজতে বেরিয়েছে। সুরাকা বিন শুআব বলছে মুহাম্মদকে না খুঁজে আমি আমার বাড়িতে প্রবেশ করব না, পুরো ওয়াদা করেছে। খুঁজতে বেরিয়ে পড়ল, ঘোড়ার উপরে, ঘোড়া চলছে চলছে, রসুলকে খুঁজছে, খুঁজতে পাইলে। হাদিস শরীফে লিখছেন যে রাস্তা দিয়ে রসুলুল্লাহ ঘোড়া নিয়ে গেছেন আবু বকর সিদ্দিককে নিয়ে, সেই রাস্তার একটা মোড় এসেছে, চতুর্দিকে রাস্তাটা ঘুরছে, একটা যাচ্ছে ডান দিক, একটা যাচ্ছে বাঁ দিক, একটা যাচ্ছে সোজা। ওই চৌমাথায় দাঁড়িয়ে চিন্তা করছে যে মোহাম্মদ গেল কোন রাস্তায়। চিন্তা করতে করতে নকশা দেখে, পায়ের ঘোড়ার সব নকশা খুঁজে ডান দিকের একটা রাস্তা পথ সে ধরেছে, যে রাস্তা দিয়ে রসুলুল্লাহ সহ আবু বকর সিদ্দিক আগিয়ে গেছে। কথা শুনছেন তো নাকি? সুরাকা বিন আপনার শুআব
ঘোড়ার পিঠে বসে আছে। যে রাস্তায় রসুল গেছেন সেই রাস্তায় যখন ঘোড়াটাকে চাবুকটা মেরে আগাচ্ছে, ঘোড়া আর আগাইনে, ঘোড়ার সঙ্গে সঙ্গে তার পিঠ থেকে সুরাকাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ওই পথে নবী গেছে। হাদিস শরীফের মধ্যে লিখছে সুরাকা বিন শুআব আবার ঘোড়ার উপরে উঠলো, আবার ঘোড়াকে চাবুকটা মারলো। এই ঘোড়া চল, এই পথেতে একবার চল, যদি এই পথে মোহাম্মদকে দেখতে পায়, যদি এই পথে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখা পেয়ে যায়, তাহলে মক্কার মানুষদের কাছ থেকে 100টা উট আমি উপহার পেয়ে যাব। সুরাকা ঘোড়াকে চাবুক মারলো, ঘোড়া দুটো পা গিয়ে গেল। দুটো পা গিয়ে যাবার পরেতে আবার ঘোড়াটা নিজের পিঠ থেকে সুরাকাকে আবার ছুঁড়ে ফেলে দেয়। না 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 না, ওই পথে যাওয়া যাবে না, ওই রাস্তায় যাওয়া যাবে না, ওই রাস্তায় যাওয়া যাবে না। কেননা আমি ঘোড়া বুঝতে পেরে গিয়েছে ওই রাস্তায় আমার নবী রয়েছে, আমার নবী আছে, আমার মোস্তাফা আছে, আমার হাবিব আছে। ওই রাস্তায় আমি যাব না। যদি আমি ওই রাস্তার পথটা অবলম্বন করি, আমার নবীর সাথে দেখা হবে, আমার নবীকে দেখতে পেয়ে যাবে। এরা আমার নবীকে কষ্ট দেবে, আমার নবীকে আঘাত দেবে, আমার নবীকে দুঃখ দেবে। এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। সুরাকা বিন শুআব আবার তৃতীয়বারে ঘোড়ার উপরে উঠলো, ঘোড়াকে চাবুকটা মারে। চ মোহাম্মদের দিকে চ, একবার মোহাম্মদের কাছে নিয়ে চ, 100টা ঘোড়া আমি পেয়ে যাব, 100টা উট আমি উপহার পেয়ে যাব। আহারে ঘোড়াটা কি করলো, আবার দুটো পা যখন আগিয়ে চলে যায়, সুরাকা রাসূলুল্লাহকে দেখতে পেয়ে গেল। আহারে ঘোড়াটার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, ঘোড়াটার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। সুরাকা যখন রাসূলুল্লাহকে দেখতে পেয়ে গেছে, আবার ঘোড়াকে চাবুক মারে। এই তাড়াতাড়ি দ্রুত করে চ, মুহাম্মদকে দেখতে পেয়ে গেলাম, মুহাম্মদকে দেখতে পেয়ে গেলাম। কিন্তু না, ঘোড়া আর তিনি এক চুল পরিমাণ পা গেল না। পাটা এত জোরে জমিনে মারল, ঘোড়ার পাটা জমিনের ভেতরে ঢুকে যায়। আর সুরাকাকে আবার ঘোড়াটা তার পিঠের ওপর থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহ ঘোড়ার পাটা এতটা ঢুকে গেছে মাটির ভেতরে। হাদিস শরীফে লিখছে আর একদম মাটির ভেতরে ঢুকে গেছে, ঘোড়ার ওঠে নে। কথা শুনছেন তো নাকি? ঘোড়া জানলো কি করে নবী ওই পথে গেছে? বুঝলে কি করে যে রাসূলুল্লাহ ওই পথ দিয়ে হেঁটেছে? পা ঢুকে গেছে। সুরাকা বলল, ব্যাপার কি, পা ঢুকে গেছে আর আগাচ্ছে না? কিছুক্ষণ চিন্তা করলো, কিছুক্ষণ চিন্তা করে নিয়ে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাঁড়ান, আমি আপনার সাথে একটু কথা বলবো। কষ্ট দেবনি, কথা বলবো। সুরাকা বিন শুআব ইহুদির, আপনার কাফেরের বাচ্চা, 100টা ঘোড়ার আর উটের লোভ। চিন্তা করছে যে কি ব্যাপার, তাহলে নিশ্চয়ই এ হক নবী, নিশ্চয়ই সত্য নবী, না হলে এত রাস্তা আমি ঘোড়ার পিঠে করে এলাম, ঘোড়া কোনো জায়গায় সমস্যা করলো না, ডিস্টার্ব করলো না, অথচ মোহাম্মদের কাছাকাছি এসে গেলাম কিন্তু মোহাম্মদকে ধরতে পারলাম না, ঘোড়া বসে পড়লো। নিশ্চয়ই এই মোহাম্মদ আল্লাহ পাকের সাহায্যর ভেতরে ঘিরে রয়েছে। জোরে বলে। কাফেরের বাচ্চার কথা, মুসলমান বাচ্চার কথা নয়, কাফেরের বাচ্চার কথা। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর কি বলছে একবার খবরটা নাও তো, কি বলে খবরটা নাও। সুরাকা বিন শুআব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে একটা চিঠি লিখে দেন যে আপনার সাথে আমার দেখা হয়েছে, একটা আমাকে চিঠি লিখে দেন, নাহলে মক্কায় আমাকে ঢুকতে দেবে না কেউ। আল্লাহ নবী আবু বকরকে বলে, একটা চিঠি লিখে দাও। সিদ্দিক আকবর একটা চিঠি লিখে দিলেন। আর আল্লাহ নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, সুরাকা তুমি কি সেই দিনটার জন্য খুশি হবে যেদিন তোমার হাতে কাসরা বলে একটা জায়গা আছে, একটা দেশ আছে কাসরা, এই কাসরার অলংকার
তোমার দুটো হাতে ভরপুর হবে, তুমি কি সেই দিনটাই খুশি হবে? কাসরা একটা দেশ আছে, যে দেশটা রাসূলুল্লাহর সময় জয় করতে পারেনি, বিশাল ধনী দেশ, অলংকারে ভর্তি, সোনা কয়না, ওফ, এগুলো দেবেন না সামনে বছর থেকে, এগুলো খুব অসুবিধে। কচিরা দিয়েছে কিন্তু এগুলো দিয়ে আর অসুবিধা, জলসা করতে। কাসরার অলংকার, সোনা গয়না, এই সমস্ত সম্পত্তির জন্য কাসরা বিশাল বড় একটা নামি দামি দেশ। রাসূলুল্লাহ চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, উমরে ফারুকের সময় আল্লাহ পাক ওমর ফারুকের হাত দিয়ে এই কাসরাটাকে জয় করেছিলেন। একবার জোরে বলে। রসুল বলে গেছেন কবে, যে সুরাকা তোমার দুটো হাতে কাসরার অলংকার কি তুমি পরবে না, তুমি কি খুশি হবে না? নবী এই বলে মদিনার দিকে চলে গেছে, আর এ চিঠি নিয়ে মক্কায় চলে এসেছে। তারপর থেকে নবীর সাথে কোনো দেখা নেই, যোগাযোগ নেই, সম্পর্ক নেই। নবী চলে গেলেন, সিদ্দিক আকবর চলে গেলেন, উমরে ফারুকের শাসন চলছে। আল্লাহ পাক উমরে ফারুকের হাত দিয়ে আপনার কাসরা জয় করলেন। আর উমরে ফারুকের কাছে যখন কাসরার গনিমতে সোনা অলংকার সব উমরে ফারুকের কাছে এলো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাক্তিটাকে দেখে ওই ব্যক্তিটার দুটো হাতে কাসরার অলংকার দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। জোরে বলে। তার নবী বলে গেছেন কবে, ওমরে ফারুক সেখানে ছিলেন না, ওমরে ফারুক সেখানে জানতেন না, ওমরে ফারুক শোনেননি কোনোদিন যে নবী ওকে বলে গেছেন সুরাকাকে যে তোমার দুটো হাতে কাসরার অলংকারে ভর্তি হবে। রসুল বলে চলে গেছেন, কিন্তু আমার নবী জানতেন যে উমরের হাত দিয়ে আল্লাহ কাসরাকে জয় করবে, আর এই কাসরার অলংকার দিয়ে আমি রাসূলুল্লাহ এই আমার এই বালকটাকে এই সুরাকার দুটো হাতে কাসরার অলংকার পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কথা যখন কাসরার অলংকার পরে যখন রাসূলুল্লাহর কথা যখন মিলে গেল, সুরাকা আর দেরি করল না, ওমরে ফারুকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। যে নবীকে মারার জন্য গেল 100টা উট পাবার জন্য, অথচ নবীর এমন দোয়া রসুল তাকে দিয়ে দিলেন, ওমরে ফারুকের জামানায় সে মুসলমান হয়ে গেল। ভাইজান, সেই নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। মক্কা আর মদিনার একটা বর্ডার আছে, সেই বর্ডারে নবী একটা লোকের বাড়িতে দাঁড়ালেন, যেই বাড়িটার নাম হচ্ছে উম্মে মাআবাদের একটা বাড়ি ছিল। এই উম্মে মাআবাদের বাড়িতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালেন। মা, তোমার বাড়িতে কিছু খাবার আছে, আমি পথিক একটু খাবো, কিছু দাও আমাকে। উম্মে মাআবাদ বললেন যে আমার বাড়িতে কিছুই নেই, খাবার থাকে আজকে কিছুই নেই, আপনি এসেছেন অথচ আমার বাড়িতে কোনো খাবার নেই। আল্লাহ নবী উম্মে মাআবাদকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কোনো কিছু আছে নাকি? এ নওজোয়ানেরা, যুবকেরা, উম্মে মাআবাদ ওই সময় বলেছিল, ও মক্কার পথিক মানুষ, আমি আপনাকে চিনি না, জানি না, কিন্তু আমার বাড়িতে কিছুই নাই। কোনো অন্যান্য দিন কোনো খাবার না, কোনো কিছুই না, কিছু থাকে, আজকে আমার বাড়িতে কিছুই নাই। আল্লাহ নবী উম্মে মাআবাদকে জিজ্ঞাসা করলেন, আপনার যে ওই ছাগলটা বাঁধা রয়েছে, ওই ছাগলটা কি আমি একবার পেতে পারি? কেননা ওই ছাগলটা যদি আপনি আমাকে হুকুম দেন, আমি ওই ছাগলটা দুধ দুয়ে আমি একটু কিছুটা পান করব। উম্মে মাআবাদ হাসাহাসি করতে লাগে, কি ব্যাপার, কি ব্যাপার? এই ছাগলের শরীরে কোনো গোশ নাই, ছাগলের শরীরে কোনো হাড় নাই, ছাগলের স্তনে কোনো দুধ নাই, আর আপনি বলছেন ওই ছাগলের স্তন থেকে দুধ চুয়ে চুয়ে বার করবে। আল্লাহ নবী বললেন, আপনি যদি একবার আমাকে হুকুম দেন, আমি তাহলে ওই ছাগলের দুই স্তন থেকে দুধগুলো চুয়ে চুয়ে বার করতে পারি। এ সমাজের যুবকেরা, আল্লাহ নবী যখন চাইলেন, উম্মে মাআবাদ হুকুম করে দিল, আচ্ছা আপনি দেখেন, নিয়ে যান,
আপনি দেখেন যদি বার করতে পারেন। আল্লাহ নবী আবু বাক্কারকে ডাকলেন, ও বাবা আমার আবু বাক্কার, একবার ছাগলটা নিয়ে এসো বাবা। ও বাবা আমার আবু বাক্কার, একবার ছাগলটা আমার কাছে নিয়ে এসো বাবা। আমার আবু বাক্কার ছাগলটা নিয়ে এলেন। আল্লাহর নবীর দস্তে শেফা হাতটা ছাগলের শরীরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ আমার রসুলের হাতের ছোঁয়ার বাদৌলতে যে ছাগলের শরীরে গোশত ছিল না, যে ছাগলের শরীরের স্থানে দুধ ছিল না, আল্লাহ নবীর হাতের ছোঁয়ার বাদৌলতে আমার আল্লাহ ওই ছাগলের শরীরটাকে তরতাজা বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বাক্কারকে বললেন, ও বাবা আমার আবু বাক্কার, জায়গাটা দাও, পেয়ালাটা বার করো। উম্মে মাবাদকে রসুল বললেন, তোমার ঘরের জায়গাগুলো বার করে দাও, তোমার জ্বরের জায়গা, পেয়ালা, বাসনগুলো, হাঁড়িগুলো বার করে দাও। আল্লাহ নবীর কথা শুনে উম্মে মাবাদ ঘরের সমস্ত জায়গা, পেয়ালা, আসবাবপত্রগুলো সব বার করে দিল। আল্লাহ নবী নিজে হাতে বিসমিল্লাহ বলে ছাগলের স্তনটা হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে যখন দুধটা দুইতে লাগলেন, আমার আল্লাহ আমার মোস্তফা চান রহমতের হাতে ছোঁয়ার বাবার কাতে যত জায়গা, পেয়ালা, পত্র উম্মে মাবাদের ঘর থেকে বার হয়েছিল, আমার আল্লাহ প্রত্যেকটা জায়গা, পেয়ালা, পত্রে দুধে ভরপুর করে দিয়েছিলে। ভাইজান, উম্মে মাবাদ স্বামী ছিল না, বাইরে বিদেশে গেছে ব্যবসা করতে, খালি বাচ্চা একটা ছেলে আছে আর উম্মে মাবাদ। বুঝতে পারছেন তো নাকি? উম্মে মাবাদ, মা আর বাচ্চা ছেলে। এখন এরা দেখে অবাক হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কি, মোহাম্মদ এই মানুষটাকে গায়ে হাত দিল, ছাগলটা খালি একটুখানি ঝরঝরি মারল, স্তনের দুধ, শরীরে গোস্ত ভরপুর হয়ে গেছে। মুস্তাফা যারা বিসমিল্লাহ বলে এত মানে দুধের একটা যে ফোয়ারা, মানে অবাক হয়ে গেছে। রসুল পান করলেন, কি ব্যাপার? রসুল পান করলেন, সিদ্দিক আকবর পান করলেন, উম্মে মাবাদ পান করলো, তার বাচ্চা শিশুটাও পান করলো। এমনকি হাদিস শরীফে লিখছে যে উম্মে মাবাদের ঘরে একটা জায়গা বাকি ছিল না যে জায়গায় দুধে ভরপুর হয়নি, প্রত্যেকটা জায়গায় দুধে ভরপুর হয়ে গেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, নবী বলল, আবু বাক্কার চলো এবার মদিনার দিকে হেঁটে চলে যায়। এখন রসুল মদিনার দিকে হেঁটে চলে যাচ্ছেন। উম্মে মাবাদ রাত হয়ে গেছে, স্বামী ব্যবসা ছেড়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরে স্বামী দেখে অবাক হয়ে যাচ্ছে, হাওয়াতে টান। ব্যবসা থেকে যখন স্বামী ঘরে ফিরেছে, ঘরে ফিরে দেখছে ঘরটার ভেতর থেকে একটা মেশকে আম্বারের সুগন্ধি বার হচ্ছে। জোরে বললেন। স্বামী বলছে, কি ব্যাপার, এরকম দ্বারা তো সেন্ট জীবনে পাইনি, এতদিন ঘরে এসেছি, এত ঘরে এসেছি, এরকম সেন্ট পাইনি, ব্যাপার কি? আর এত দুধ ফুদ ভর্তি হলো কি করে, কি ব্যাপার, কে এসছিল, কি ব্যাপার, এইসব হলো কি করে? উম্মে মাবাদ বললেন, শোনো, একজন ব্যক্তি এসেছিল, মক্কা থেকে মদিনায় যাচ্ছিল, এসেছিল আমার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য, কিছুই ছিল না, আমার কাছে বললো ছাগলটা নেবো। আমি বললাম, ছাগলটা নেন। জানিনি মানুষটার ভেতরে কি আছে, কে মানুষ। ওই ছাগলটা নিয়ে ছাগলের শরীরে হাতটা বুলিয়েছে, আর ছাগলটার শরীরটা তুমি একবার তাকিয়ে দেখো, টাইট হয়ে আছে তখন পর্যন্ত। রসুল হাত ছোঁয়া পেয়েছে, টাইট। ওই যে শরীরের হাতটার যে ছোঁয়াটা পেয়েছে, ওই মানুষটার হাতে কি ছিল জানি না, তার হাতের ছোঁয়াতে এই আমাদের ঘর পুরো আলোকিত হয়ে গেছে। জোরে বলে। উম্মে মাবাদের স্বামী আব্দে মাবাদ বলছে, ব্যক্তির নামটা কি, কে এসেছিল, নাম কি বলো? এখন রসুল্লাহর নাম জিজ্ঞেস করতে ভুলে গেছে, রসুল্লাহর নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছে কে এসেছে। এখন চিন্তা করে করে রসুল্লাহর নাম রেখেছেন যে আমাদের ঘরে মুবারক এসেছিল। বলে, মুবারক কেমন মুবারক, কেমন বরকতওয়ালা মুবারক এসেছে?
কে মুবারক এসেছে যার হাতের বাবার কাতে বরকতে আমার ঘরের একটা জায়গা পর্যন্ত ফাঁকা ছিল না, সব দুধে ভরপুর হয়ে গেছে। বলছে মুবারকটাকে দেখতে কেমন ছিল? সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করছে স্বামী স্ত্রীকে, আরে দেখতে কেমন ছিল একটু বলো, কেমন দেখতে মুবারককে? আর ওই সময়ে উম্মে মাহবাদ বলতে লাগে, ও আমার স্বামী আপনি মাহবাদ, ও আমার স্বামী আপনি মাহবাদ, একবার শোনেন ওই ব্যক্তিটাকে কেমন দেখতে আপনাকে কি বলবো। ওই ব্যক্তিটা বেশি লম্বাও নয়, ব্যক্তিটা বেশি গেরাও নয়, ব্যক্তিটা মিডিয়াম সাইজের ব্যক্তি। ব্যক্তিটার ভেতরে এত সুন্দর আখলাক ছিল, এত সুন্দর আদর্শ ছিল, এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর কথাবার্তা ছিল। ও আমার স্বামী আপনি মাহবাদ, ওই ব্যক্তিটাকে এত সুন্দর দেখতে লাগছিল, দূর থেকে দেখলে যত সুন্দর মনে হয়, কাছ থেকে দেখলে তার থেকে বেশি সুন্দর মনে হয়। ও সমাজের মানুষেরা কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে সামনে থেকে দেখতে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে দূর থেকে দেখলে পছন্দ হয়, দেখতে ভালো লাগে, কাছে এলে ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর বানিয়েছে, এত ইজ্জতওয়ালা বানিয়েছে, এত রহমতওয়ালা বানিয়েছে, এত আদর্শওয়ালা বানিয়েছে, এত নেসবরেওয়াজ দিয়েছে, এত নকশা দিয়েছে। উম্মে মাহবাদ বলেছিল, ও আমার স্বামী গো, ওই ব্যক্তিটাকে কাছ থেকে দেখলে যত সুন্দর মনে হয়, দূর থেকে দেখলেও তত সুন্দর মনে হয়। আমি নিজে চোখে দেখেছিলাম ওই ব্যক্তিটা যখন কথা বলছিল, ওই ব্যক্তিটার দুটো ঠোঁটের মধ্যিখান থেকে সাদা সাদা মতির মতো কি যেন ঝরে ঝরে পড়ে যায়। উম্মে মাহবাদের স্বামী আব্দে মাহবাদ, উম্মে মাহবাদের কদমে জান কুরবান হোক। তার লফজ এবং কথা বোঝেন। কিছু কিছু মানুষ হয় যাদেরকে কাছ থেকে দেখলে ভালো লাগে কি লাগে না, কিন্তু দূর থেকে দেখলে পছন্দ হয়। কথা বুঝতে পারছেন তো নাকি? আমাকে হয়তো দেখবেন কাছ থেকে ভালো লাগছে, দূর থেকে ভালো লাগে না। আবার অনেক মানুষকে দূর থেকে ভালো লাগে, কাছ থেকে ভালো লাগে। রূপ নকশার কথা বলছি। কিন্তু উম্মে মাহবাদ বলছে যে এই মানুষটাকে দূর থেকে যেমন দেখতাম, কাছে এলে তো আরো সুন্দর। এই যে যেন যেন সুন্দর শেষ হয় না। আপনি মাহবাদ বলছে, স্ত্রী যদি কোনোদিন এই মোবারক আমার বাড়িতে আসে, অন্তত আমাকে ডেকে একবার দেখাটা করাবে। সুবহানাল্লাহ বললেন না? এরা সব নবীর কিন্তু দুশমন, কি নবীকে চেনে দে, সব নবীর দুশমন, নবীকে চেনে দে। সিদ্দিক আকবর নবী চলে গেছেন মদিনা শরীফে। এবার এই উম্মে মাহবাদের কাজ ছিল যে মদিনা শরীফের বাজারে গিয়ে মানুষের কিছু কর, মানে দোকানের কর আদায় করা। শিশুকে নিয়ে মদিনা শরীফের বাজারে গেছে দোকানের কর আদায় করতে, কর আদায় করতে গেছে। দোকানে আদায় করছে, আদায় করতে করতে বাচ্চা শিশুরা আপনার আবু বকর সিদ্দিককে দেখতে পেয়েছে। আবু বকর সিদ্দিককে দেখে সঙ্গে সঙ্গে মায়ের কাছে গেছে, আম্মা সেই মুবারকের সঙ্গে যে সঙ্গীটা এসেছিল, যে সাথীটা এসেছিল, তাকে দেখতে পেয়ে গেছি। কোথা? ভাই দাঁড়িয়ে আছে, চলে। মা আর শিশু ছেলেটা গেছে সিদ্দিক আকবরের কাছে। মুবারক কোথা? আবু বকর সিদ্দিক তো চিন্তা করছে মুবারক আবার কে। এরা যে জিজ্ঞেস করছে মুবারক কই, মুবারককে দেখতে পাইনি, মুবারকের দেখার দরকার আছে, দেখতে পাইনি, কোথা? আবু বকর সিদ্দিক বলছেন মুবারক কে, মুবারকটা আবার কে? মহিলাটা বলছেন সেই মুবারকের কথা বলছি যে আমার ঘরেতে গিয়ে ছাগলের শরীরে হাত দিয়েছে, মরা ছাগল তো জিন্দা হয়ে গেছে, সেই মুবারককে খুঁজছি। একবার সুবহানাল্লাহ বলবেন? সেই মুবারক কই?
আমার আবু বাক্কার মুছতে পেরে গেলে, আমার আবু বাক্কার মুছতে পেরে গেলে কোন মোবারককে এরা খোঁজে, কোন মোবারককে এরা জানতে চায়, কোন মোবারককে এরা খুঁজতে চায়। এ সমাজের যুবকেরা, আমার আবু বাক্কার ওই সময়ে বলেছিল, ও মহিলা, ওনার নাম মোবারক নয়, মোবারক নয়, ওনার নাম মোবারক নয়। মহিলাটা জিজ্ঞাসা করে, ওনার নামটা কি বলে, ওনার নামটা কি বলে? আমার আবু বাক্কার বলতে লাগলেন, ওনার নাম মোবারক নয়, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা বলে, আহারে ওর নাম মুহাম্মদ, ওনার নাম মুহাম্মদ, এটা কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা কি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার নাম আমি শুনেছিলাম, যার কথা আমি শুনেছিলাম, যার বার্তা আমি শুনেছিলাম, যার কথা কোরআন হাদিসে, যার কথা তাওরাতে পায়, যার কথা জব্বুরে পায়, যার কথা ইনজিলে পায়? ও বাবা, আপনি একবার বলেন, সেই মুহাম্মদকে দেখব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যাবে? একবার তানার দিদার পাতে চায়, একবার তাকে দেখতে চায়, একবার আমাকে কি সাথে করে নিয়ে যাবে? আমার আবু বকর ওই মহিলাটাকে এবং বাচ্চা শিশুটাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর সাথে দিদার করিয়ে দেয়। মহিলাটা রাসূলুল্লাহকে দেখছেন না, সত্যি তো সেই তো ব্যক্তি, ভুল ব্যক্তি নয়। বাড়ি চলে গেল, বাড়ি চলে গেছে, বাড়ি গেছে, রাত হয়ে গেছে, স্বামী ফিরবে। শিশুটা বলছে, আম্মা, আমি আগে আমার আব্বাকে বলবো যে আমি মোবারকের ঘর দেখে এসেছি। মা বলছে, না, আমি আগে বলবো। কথা শুনছেন তো নাকি? নবীকে চেনেন, সব ক্লিয়ার হয়ে যাবে। এটা এমন একটা জিনিস, যত ভালোবাসবেন তত আনন্দ পাবে, যত ভালোবাসবেন তত আনন্দ। আঁখ যত চিবোবেন, যেমন রস পাওয়া যায়, মোস্তফা জানে রাহমাতের সাথে যত আপনি সম্পর্কটা তৈরি করবেন, ততই বেশি মজা পাবে। কারণ এই মহাব্বতে কোনো ফাঁকি দিবার জায়গা নেই। এই মহাব্বত আপনাকে ধ্বংস করবে না, এই মহাব্বত চিটিংবাজি হয় না, এই মহাব্বতের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকে না। পৃথিবীর মানুষের সাথে মহাব্বত থাকতে পারে, স্বার্থর মহাব্বত। পৃথিবীর মানুষের সাথে ভালোবাসা থাকতে পারে, স্বার্থর ভালোবাসা। কিন্তু রাসূলুল্লাহর সাথে আমাদের মহাব্বতটা কোনো স্বার্থ নয়, রাসূলুল্লাহর সাথে আমাদের মহাব্বতটা সম্পূর্ণ ঈমানের মহাব্বত। নামাজ আমাদের ঈমান নয়, রোজা আমাদের ঈমান নয়, হজ যাকাত কোরবানি আমাদের ঈমান নয়। ওগুলো হচ্ছে আমাদের জন্য আমল, ফরজ, ইবাদত। না করলে আল্লাহ গোনা দেবে যে। কিন্তু রাসূলুল্লাহ শান, মান ও ইজ্জত, আবরুয়াতকে নিয়ে যদি একটা সরষে অনুপরিমাণ যদি কারোর কোনো রকম খারাপ নিয়ত হয়ে থাকে, আপনার ঈমান চলে যাবে। কিন্তু নামাজ না পড়লে ঈমান যাবে না। আপনি গুনাহগার হবে, আপনি অন্যায় করেছেন, আল্লাহর রাস্তা, আপনি আল্লাহর কাছে ভুল করেছেন, আপনি মাপ চাইলে আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি, আমার আল্লাহ তো ক্ষমা করবেন না, রাসূলও ছাড়বে না। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ব্যক্তি ঘুরছে, সমাজে বেরিয়েছে, যাদের নবীর নাম শুনলেই যেন গায়ে অ্যালার্জি ফুটে যায়। নবী নিয়ে এত কিছু কেন? গরম হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। গরম হয় না? কি বলেন, গরম হয় না? এটা বললে মানা যায়? গরম হচ্ছে, গরম আমারও হচ্ছে। দু একটা পাখা যদি সব লাগিয়ে দিত ভালো হতো, বুঝাও যায় না গরমটা আজকে এত। ও ভাইজান, এই তো রমজানে চলে গেল। বলেন তো, যেদিন 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস, দেখো এতে টানবে তো। বুঝতে পেরেছেন? 40, 41, 42 ডিগ্রি সেলসিয়াস যখন গরম ছিল, সম্ভবত 26 রোজা না 25 রোজা না 27 রোজা এরকম দ্বারা হবে। বলেন তো, কজন রোজা ছেড়ে দিয়েছে জানেন? কি মনে হয়, রোজা ছেড়েছে না ছাড়েনি?
ফুরফুরা শরীফে কম মানুষ গেছে? অনেক মানুষ গেছে, কিন্তু হোটেলে পর্দা ফেলা আছে। কথা কি বুঝতে পারছেন? হোটেলে পর্দা ফেলা আছে। সবাই যেন হোটেলে পর্দা কি, কিন্তু পর্দার আলারই কি যেন সরালেই বোঝা যাবে কি সর্বনাশ হচ্ছে ওখানে। গরমের কাছে, অর্থাৎ গরম আমাদের কাছে হেরে যায় ইনশাআল্লাহ রোজাদারদের কাছে। সারা পৃথিবীর মানুষ, অন্য জাতের মানুষ গরমে হাঁসফাঁস করছে, অথচ রোজাদার ব্যক্তিদের কষ্ট হচ্ছে ঠিকই কথা, কিন্তু রোজা ভাঙার তাদের কোনো নিয়তি নেই। যদি টাকা দেয়, পয়সা দেয়, অর্থ দেয়। একটা ভিডিও দেখছিলাম, রোজাকে নিয়ে ইমানদার মানুষের পরীক্ষা করছে। ভিডিও আপনারা হয়তো দেখেছেন। দেখে আইফোন দিচ্ছে। কিসের? যে তুমি যদি 1 ঘট পানি খাও তোমাকে আইফোনটা দেওয়া হবে। সে রোজাদার বলে আইফোন দিয়ে দেবো। হ্যাঁ, 1 ঘট পানি খাও। বলে আমার রোজার কাছে এই আইফোনের কোনো দামই নেই। আইফোন দুনিয়া, মরে গেলে কি কবরে আইফোন কাজ হবে? কি বলে? কিচ্ছু কাজ হবে। দুনিয়া, কবরে কাজ হবে আপনার ওই ইমানের পরীক্ষার রোজাটা আপনার কবরে কাজ দেবে। ভাইজান, স্ত্রী বলছে, উম্মে মাআবাদ বলছে, তোমার বাপ এলে আমি আগে শোনাবো। দুজনের কথা কাটাকাটি হচ্ছে, স্বামী আর বাচ্চা কচিটা স্ত্রী, মা আর বেটার কথা কাটাকাটি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্বামী আব্দে মাআবাদ নিজের বাড়িতে ঢুকে বলছে, কি ব্যাপার, আজকেও কি মোবারক আমার ঘরে এসেছে? কেন? আজকেও দেখছি আমার ঘর থেকে সেই মোবারকের গায়ের সুগন্ধির গন্ধটা পাওয়া যাচ্ছে। চলে আর ওই সময়ে স্ত্রীটা বলতে লাগে, ও আমার স্বামী, ও আমার স্বামী, না 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 না, মোবারক আসে নাই, মোবারক আসে নাই। এ নওজওয়ানেরা, যুবকেরা, স্বামীটা ওই সময়ে বলে, তাহলে কি ব্যাপার, আমার ঘর থেকে কেন সেই মিশকে সেই সুগন্ধিটা আমি পাই? আমার ঘরটা কেন আবার চামাক মারে? আমার ঘরটা কেন আলোকিত হয়ে যায়? বাচ্চা শিশুটা বলে, ও আমার আব্বা জান, না না না, মোবারক আসেনি ঠিকই কথা, কিন্তু আমরা মোবারকের ঘরটা দেখে এসেছি। কোথায় মোবারককে বেঁচেছিলাম, কোথায় মোবারক রয়েছে, তার ডেরাটা দেখে এসেছি, তার বাড়িটা দেখে এসেছি, তার ঘরটা দেখে এসেছি। স্ত্রী ওই সময় বলেছিল, ও আমার স্বামী গো, ওনার নাম মোবারক নাই, মোবারক নাই, ওনার নাম মোবারক নাই। আমি নামটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, তার কারণে ওনার নাম আমি নিজে নিজে মোবারক রেখে দিয়েছিলাম। ওনার নাম মোবারক নাই, ওনার নাম হচ্ছে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামীটা ওই সময়ে বলে, ও আমার স্ত্রী, কি বলো তুমি, তার নাম মোহাম্মদ? হ্যাঁ হ্যাঁ, তার নাম মোহাম্মদ। এটা কি সেই মোহাম্মদ যার কথা লেখা ছিল শেষ জামানায় নবী আসবে? আমার তো মনে হয় এটা হচ্ছে সেই মোহাম্মদ। আব্দে মাআবাদ, উম্মে মাআবাদ, তার সন্তান, তিনজনে মিলে আল্লাহ নবীর দরবারে চলে গেল। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম মুহাম্মদ, আপনার নাম মুহাম্মদ। আপনি কি সেই মুহাম্মদ যার কথা তাওরাতে রয়েছে, যার কথা জব্বুরে আছে, যার কথা ইনজিলে রয়েছে? আল্লাহ নবী বলেছিল, ও আব্দে মাআবাদ, আমি হচ্ছি সেই মুহাম্মদ যার কথা শুধু তাওরাতে নয়, যার কথা শুধু জব্বুরে নয়, যার কথা শুধু ইনজিলে নয়। আমার আল্লাহ আমার নামটা আসমানেও লিখে রেখে দিয়েছে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ, আমি যখন মেরাজে গিয়েছিলাম, এই মেরাজ শরীফে যখন আমি গেলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতের বাগানে গিয়ে দেখেছিলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার নামটা লিখে রেখে দিয়েছে। আমার সাহাবারা, আমার আল্লাহ আমার
এত ভালোবাসে, এত মোহাব্বত করে, এত প্যার করে। আমার আল্লাহ আমার নামটা জান্নাতের সমস্ত গাছেতে গাছেতে লিখে রেখেছে। আমার আল্লাহ আমার নামটা জান্নাতের হুরেদের চোখের পাতায় পাতায় লিখে আছে। গেলমানে লিখা রয়েছে, আরশে আজিমে লিখা আছে, আরশে মহল্লায় লিখা আছে, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় লিখা রয়েছে। ও আমার সাহাবারা, আমার আল্লাহ নিজের নামটা যেখানে লিখেছে সেই নিজের নামের পাশেতে আমি রাসূলুল্লাহ আমার নামটা আমার আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য 63টা জিন্দেগি ধরে কেঁদেছে, এখনো মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্যই কাঁদে, আমাদের জন্য কাঁদে। আর আমরা হতচ্ছাড়া মুসলমান, হতচ্ছাড়া মুসলমান। আর আমাদের নবীর জন্য একটা চুল পরিমাণ মনটা কাঁদলো না? রাসূলুল্লাহর জন্য একটু দিলটা কাঁদলো না? দ্বন্দ্ব লাগিয়ে, ফাসাদ লাগিয়ে, গন্ডগোল লাগিয়ে, মারামারি লাগিয়ে, এলাকা 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 এলাকায় কাটাকাটি করে, মারামারি করে, রক্তক্ষরণ করে দিয়ে চলে যাচ্ছে। অথচ আমাদের ভেতরে সেইটা কাঁদলো না যে রসুল আমাদেরকে একত্রিত করতে যে কত মেহনত করেছে। আমাদের রসুল আমাদের ভেতরে ইত্তেফাক, ইত্তেহাদ, মিল, মোহাব্বত তৈরি করতে যে রসুলুল্লাহ দান মোবারক শহীদ করলেন। আর সেই নবীর গোলাম আজকে মারামারিতে লিপ্ত। এরা নবীর সামনে দাঁড়িয়ে জবাব আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। নবীর সামনে দাঁড়িয়ে জবাব আপনাদের দিতে হবে। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কষ্ট ইসলাম এসেছে, ইসলাম অনেক মহব্বতই এসেছে। সেই ইসলামকে আমরা শেষ করতে দিতে পারি না। আল্লাহ আমাদের সহি সমাজ বুঝতেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। আর একটু জোরে বলতে হবে, আর একটু ঝেড়ে বলতে হবে। নারে তাকবীর। उनकी लगन दिल में बसाएंगे, उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। एक दिन चलेगी गुलामों की डोली, सल्ले अला की गोगी बोली, नाते नबी हम गुनगुनाएंगे, नाते नबी हम गुनगुनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। आका की शगर में, खजूरों के छाँव में, दिलकश हवाओं में, मुअत्तर फजाओं में, छोटा सा एक घर बनाएंगे, छोटा सा एक घर बनाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। खुशियों की जागे
कोई गम नहीं गए, तैबा नगर खुलू से कम नहीं गए। जमजम से हम फैज पाएंगे, जमजम से हम फैज पाएंगे। नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। उनकी लगन दिल में बसाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे, नबी नबी कहते मदीने चले जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला। आवाज দিয়ে পড়েন আলা আলি। ভাইজান সংক্ষিপ্ত সময় কথা এবার গুছাবো, বাড়াবো। সেই আবু বকর সিদ্দিক যার নামে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যার খানদানে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গার মুজাদ্দিদ। ভাল লাগছে না নাকি বলেন তো? আমাদের কি বলছেন? ভালো লাগে না দাদা হুজুরকে? উত্তরও দেয় না। দাদা হুজুরকে কি খারাপ লাগে আপনাদের? যে মনে হচ্ছে খারাপ লাগে। কি বলেন, ভালো লাগে না লাগে না? আবার তো দেখছি শুনছি ঘন্টা ঘর। কি হবে কি জানি, খুব সমস্যা, ফিতনা ফিতনা আর ফিতনা। ইমান আমল রাখা খুব মুশকিলের বিষয়, ফিতনা আর ফিতনা। যেভাবে আছেন সেভাবে থাকার চেষ্টা করে, গেলেই গন্ডগোল। বুঝতে পারবেন, সময় থাকলে সবাই বুঝতে পারবে। আমি বেশি ক্লিয়ারলি ডিপলি যাচ্ছি না। ভাইজান, অহংকার মানুষকে ধ্বংস করে। যে অহংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা শুকনো কাঠের যদি এই মাথায় আগুন ধরাও, টুক 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 করে এই কাঠের শেষ পর্যন্ত ধ্বংস করে দেয়। রসুল বলেছেন, যার অন্তরে সর্ষে পরিমাণ অহংকার আছে, আল্লাহ তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। এটা আমরা 100% জানি। কিন্তু বাংলাদেশে ভিডিও দেখছিলাম, বাংলাদেশেও নাকি আবার শুনছি আবার একটা মুজাদ্দিদ বেরিয়েছে বাংলাদেশে। খবর পেয়েছেন আপনারা? কি আপনারা মানে ইন্ডিয়ার মুজাদ্দিদটার খবর পেয়েছেন, কিন্তু বাংলাদেশেও বেরিয়েছে। বাংলাদেশে আবার খাতারনাক মুজাদ্দিদ বেরিয়েছে। আল্লাহ, কত কিসমের মানুষ, কত কিসেম ইমান লুটার, কত কিসমের কারখানা খুলে রেখে দিয়েছে। যে তারা বাউল গান করে, বলে এটা শরিয়াতে জায়েজ। হ্যাঁ, তারা বলে আমরা বাউল গান করি, এটা আমাদের কাছে দলিল আছে, দেখিয়ে দেবো, কে চ্যালেঞ্জ করবে আয়। তাদের আবার বক্তা ছেলে হয় না, তাদের বক্তা মেয়েরা হয়। মানবেন নাকি? কি বলছেন? মুজাদ্দিদ লাগবে আপনাদের? অভাব খুব। কটা দরকার বলেন না, একের পর এক বলবো। দেওয়ানবাগি মরে গেছে, তার চ্যামচা চেলা কিন্তু ঘুরছে। শরীর থেকে পেট ছিল এক হাত, এক হাত পেট ছিল দেওয়ানবাগি, এক হাত পেট। বুঝতে পেরেছেন? আপনারা ইউটিউবে দেখে নেবেন। মুজাদ্দিদ দাবি করেছিল, বলেছিল যে আল্লাহর নবী হচ্ছে তার শ্বশুর। আস্তাগফিরুল্লাহ বললেন না? কি মুরব্বী চাচারা শোনেননি আপনারা? বলেছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটা হচ্ছে আমার স্ত্রী। আস্তাগফিরুল্লাহ বললেন? মানবেন নাকি? আর একটা মুজাদ্দিদ বাংলাদেশেই, আমাদের দেশে আমাদের এলাকায় একটাই ছিল, আবার তো শুনছি নতুন বেরিয়েছে। আল্লাহর ওলি অনেক বেরিয়েছিল, ঘড়ি পীর বেরিয়েছিল, আগুল চুষা পীর বেরিয়েছিল, যে পায়ের বুড়ো আগুল চুষা পীর বেরিয়েছিল। এখন দেখছি মুজাদ্দিদও বেরোচ্ছে। শখ খুব কম নয়।
বাংলাদেশে খবর নেন, ইউটিউবে দেখেন, সব পেয়ে যাবে, সোশ্যাল নেটওয়ার্কে সব পাওয়া যাবে। দেওয়ানবাগি যার উরুস যখন হতো লক্ষ লক্ষ মানুষ জায়গা দিয়ে যেত নি। আপনি বলেন বাংলাদেশের মানুষ যাদের এলাকায়, যাদের দেশে অলিয়া দেশ যাদেরকে বলা হয়, এইরকম একজন ভণ্ড মুজাদ্দেদ দাবি করনে ওয়ালার পিছনে লক্ষ লক্ষ মানুষের অভাব ছিল না। যারা হক, খাঁটি, সত্য, ন্যায় হয় তাদের লোক কিন্তু কমই হয়। মোহাম্মদ মুজাদ্দেদ জামান যখন ইসলামের প্রচার এই বাংলা, আসাম, ত্রিপুরার বুকে যখন শুরু করেছিলেন, কজন মানুষ পিছনে ছিল? যতজন ছিল তার থেকে বেশি বিরোধীকারী ছিল। এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছিল মাজার পূজারীদেরকে। এই বাংলার জমিন থেকে মুজাদ্দেদ জামান বিতাড়িত করেছিল কুসংস্কারকে। এই বাংলার জমিন থেকে মুজাদ্দেদ জামান দূর করেছিল মদ শরাব পান করনে ওয়ালাদেরকে। এই মুজাদ্দেদ জামান এই বাংলার জমিন থেকে কুসংস্কারের মূলোচ্ছেদ করেছিল, যার নাম হচ্ছে সংস্কার করনে ওয়ালা। ইতিহাস আপনারা জানেন, আপনাদেরকে বলার, আপনারা কম বেশি সব জানেন। তারপরেও শুনছি নাকি আমার দাদা হুজুরকে পছন্দ হয়নি, ভালো লাগে না। যা চল যা, অসুবিধা নেই। ভাইজান, আল্লাহ দিয়েছেন এমন একজনকে দিয়েছেন, যেমন ধরে আছি ধরে থাকবো। যারা পাবার তারা পেয়ে গেছে। যারা দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পাবার যোগ্য, তারা ঠিক সেইখান থেকে সেই দোয়াটা সঠিকভাবে পেয়েছে। বাংলাদেশে এই কদিন আগে ফোন করে কথা হচ্ছিল একজন মানুষের সাথে, যাই তো পাংশার দিকে, অসুবিধা হচ্ছে নাকি ভাইজান? যে পাংশার দিকে যায় তো কথা হচ্ছিল ফোনে, কি খবর গো? বলছে ভাইজান আমাদের এলাকায় আবার একজন ঢুকছে। কে গো? যেহেতু ওই সারাউন্ডিং এলাকাটা আমার দাদাজান হুজুর কেবলা যেহেতু দীর্ঘদিন বছর যেতেন সেখানে, তারপর থেকে চাচাজান হুজুররা যাচ্ছেন, এবার আমরা টুকটুক করে যাওয়া শুরু করেছি। কি হয়েছে? বলছে ভাইজান আর বলেননি, আবার একটা নতুন ফিতনা শুরু হয়েছে। কি ফিতনা? যে আমাদের এলাকায় একজন আবার মুজাদ্দেদ দাবি করেছে, যার মুখে এক চুল পরিমাণ দাঁড়ি নেই। বয়স কত? বললো বয়স বেশি হবে না, খুব জোর 35 বছর বয়স হবে। খোঁজ খবর নিয়েছেন কি করতো আগে? বলছে ভাইজান আগে সোনার কাজ করতো। কি হলো? বলছে সোনার দাম বাড়তে শুরু করেছে, সোনার কাজটা ছেড়ে দিয়ে এখন শুরু করেছে নতুন ভেল, যে আমাকে মানো, আমাকে চেনো, আমি তোমাদেরকে হক পথ দেখিয়ে দেবো, রাস্তা দেখিয়ে দেবো, এমনকি যারা আমাকে মানবে আমি তাদেরকে জান্নাতে যাবার সার্টিফিকেটটা পর্যন্ত সই করে দেবো। কি বলছেন, যাবেন নাকি? আমার সাথে যোগাযোগ আছে, করে দেবো আপনাদের জান্নাতে যাওয়ার সার্টিফিকেটের রাস্তা। হাওতাবাজির একটা সীমা থাকে, এই সমস্ত মূলেচ্ছেদ করার দরকার আছে ভাইজান। তাই বলে যায়, এদের দ্বারাই আবার ইসলামের ভেতরে একটা ব্যাপক ফিতনার সৃষ্টি এরাই করতে শুরু করেছে। এটা আমার মূল কথা প্রথম থেকে ছিল। ফিতনা আসবে, থাকতে থাকবে, বাড়বে, কমার জায়গা নেই। আবার একটা নতুন ফিতনা শুরু হয়েছে, এটা আমাদের ভেতরে। আমাদের সময়ে বলেছিল, আমার চাচা আপনি তাহলে শুনে নেন, যে মোহাম্মদকে আপনি ভালো বলছেন, যে মোহাম্মদকে আপনি ন্যায় বলেন, যে মোহাম্মদকে আপনি সত্য বলেন, যে মোহাম্মদকে আপনি হক বলেন। আমার চাচা অনেক দিন ধরে আমি সেই মোহাম্মদের কাছে যেতাম, তার সাথে সম্পর্ক রাখতাম, আদাওতি রাখলাম, তার কাছে যাওয়া বসা সব আমি করতাম। আমার চাচা
তাহলে আপনি শুনে নেন, যে মোহাম্মদকে আপনি ভালো বলেছেন ওই মোহাম্মদকে আমি ভালোবাসি, যে মোহাম্মদকে হক বলেছেন সেই মোহাম্মদকে আমি মানি। আয় আমার চাচা আপনি শুনে নেন, আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু উজ্জা ওই সময় বলে, আয় আমার চাচা আজ থেকে আমি সেই মোহাম্মদকে মোহাম্মদুর রসুল বলে মেনে নিলাম। আয় আমার চাচা আপনি শুনে নেন, যে মোহাম্মদকে আপনি নবী বলে মানবেন না, যে মোহাম্মদের সাথে সম্পর্ক তৈরি করবেন না, যে মোহাম্মদকে রসুলুল্লাহ বলে মেনে নেবেন না, আয় আমার চাচা আপনি শোনেন, সেই মোহাম্মদকে নবী বলে মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আমার চাচা আমি সেই মোহাম্মদকে নবী বলে মানলাম। চাচা অবাক হয়ে গেল। আয় আমার ভাইপো উজ্জা, কি কথা তুমি বলছো জানো? ভালো করে খেয়াল করে বলো। আয় আমার ভাইপো উজ্জা, তুমি জানো তুমি মুসলমান হয়ে যাবে, তোমার বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে, তুমি হক কথা বলো, তুমি ভালো করে খেয়াল করে কথা বলো। উজ্জা আবার বলেছিল, আয় আমার চাচা আমি সজ্ঞানে স্বইচ্ছায় আমি সেই মোহাম্মদকে মোহাম্মদুর রসুল বলে মেনে নিয়েছি। আপনাকে আমি আবার শুনিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আয় আমার চাচা আমি উজ্জা সেই মোহাম্মদকে রসুল বলে মেনে নিলাম। নওজোয়ান ছেলে পুরো উলঙ্গ হয়ে, শরীরটা জামা নাই, কাপড় নাই, পরনের কোনো কাপড় নাই। আবু উজ্জা আস্তে আস্তে নিজের মায়ের ঘটনাতে ঢোকে। আহারে মা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, আপনার প্রেগনেন্ট রয়েছে, পেটে বাচ্চা রয়েছে। মা যখন তার যুবক 30 থেকে 32 বছরের যুবক ছেলেকে এই রকম উলঙ্গ অবস্থায় দেখে নিয়েছিল, সঙ্গে সঙ্গে মা তার চোখ দুটো আড়াল করে দিয়ে বলে, ও বাবা উজ্জা তোমার এই অবস্থা কেন বাবা? তোমার শরীরের কাপড় কোথায় গেল, পরনের কাপড় কোথায় গেল? এই রকম উলঙ্গ অবস্থায় রয়েছে কেন? ওই রকম উলঙ্গ অবস্থায় রয়েছে কেন? ও উজ্জা কি ব্যাপার, কি ব্যাপার? ওই সময় উজ্জা বলেছিল, আয় আমার আম্মা জান আমি মোহাম্মদকে নবী বলে মানার জন্য, মোহাম্মদকে রসুল বলে মানার জন্য আমার চাচা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমার চাচা আমার জামা কেড়ে নিয়েছে, আমার চাচা আমার নিচের কাপড় পর্যন্ত ছাড়ে নাই। আয় আমার আম্মা এখন আমি উলঙ্গ করে গিয়েছিলাম। মা ওই সময়ে বলল, বাবা যা আমার ঘরের ভেতর থেকে একটা ছেঁড়া কম্বল রয়েছে, ওই কম্বলটা তুমি নিয়ে তোমার শরীরেতে ব্যবহার করো। এ সমাজের যুবকেরা একবার সেই রাসূলুল্লাহর কথা চিন্তা করো, সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করো, কত কষ্ট, কত কষ্ট, কত জ্বালা, কত জ্বালা, কত যন্ত্রণার বিনিময়ে কোরআন দিন শরিয়াত আর ইসলাম আমাদের করে এলো। আজকে আমরা সেই ইসলামকে নিয়ে এই রকমভাবে ছিনিমিনি খেলি, আজকে কোরআনকে নিয়ে এই রকমভাবে অবস্থা করে, আজকে শরিয়াতকে নিয়ে এই রকমভাবে তৈরি করে। আমার সমাজের যুবকেরা একবার তাকিয়ে দেখো, সেই উজ্জার দিকে তাকাও। আহারে 32 বছরের সেই যুবক ছেলেটা উজ্জাটা ওই কম্বলটাকে দুটো ভাগে ভাগ করলো। একটা কম্বল নিচু কাপড়টা ঢাকা দিল, নিজের সতরটা ঢাকা দিল, আর একটা কম্বল নিয়ে নিজের বুকটা ঢাকা দিল। আম্মাকে বলে, ও আমার আম্মা আমি চলে গেলাম, ও আমার আম্মা আমি বিদায় হয়ে গেলাম, আমি নবীর কাছে যাই, আমার হাবিবের কাছে যাই, আমার মোস্তাফার কাছে যাই, যে মোস্তাফাকে মানার জন্য আজকে আমি ঘর হারা হচ্ছে, যে মোস্তাফাকে মানার জন্য আজকে আমি মা হারা হচ্ছে, যে মোস্তাফাকে মানার জন্য আমার চাচা আমার সব জামা কাপড়টা কিনেছে। ও আমার আম্মা আমি বিদায় হয়ে গেলাম। এই বলে আবু উজ্জা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মদিনায় চলে যায়। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছে, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে তাকরীর করে। আবু উজ্জা যখন এই রকম অবস্থায় আল্লাহ নবীর দরবারে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে কোথায় তোমার বাড়ি বাবা? তোমার এই রকম অবস্থা কেন বাবা?
তোমার জামা কোথায় গেল, তোমার কাপড় কোথায় গেল? আবু উজ্জা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আবু উজ্জা, আমার বাড়ি হচ্ছে মক্কায়। আপনাকে নবী বলে মানার জন্য, আপনার ইসলামকে ইসলাম বলে মানার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আমার চাচা সব কেড়ে নিয়েছে। আমার জামা কেড়ে নেয়, আমার সতরের ঢাকা কাপড় কিনে নেয়, আমার কাফনের কাপড় কিনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার সব জিনিসটা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী অঝন্নয়নে কাঁদে। ও আমার সাহাবারা, একবার তাকিয়ে দেখো বাবা, দেখো একবার তাকিয়ে দেখো, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য, দ্বীনের জন্য একবার তাকিয়ে দেখো। তার কাপড় পর্যন্ত কেড়ে নেয়, কাপড় পর্যন্ত নিয়ে নেয়। আল্লাহ নবী ওই সময়ে নিজের গায়ের চাদরটা খুলে আল্লাহ নবী উজ্জাকে দিয়ে বলে, ও বাবা উজ্জা, এই নাও এই চাদরটা, আমি রাসূলুল্লাহ তোমাকে দান করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলল, ও বাবা উজ্জা, আজ থেকে তোমার নাম উজ্জা নয়, আজ থেকে তোমার নাম উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার আল্লাহ তো খুশি হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও আমার জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার মুস্তাফার কাছে যাও। যে ছেলেটা আজকে আমার নবীকে নবী বলে মেনেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ আসমান থেকে এই আব্দুল্লাহ নামের পাশে চুল বাজা দেয় নামটাও আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সময়ে আল্লাহ নবী উমারকে বলেছিল, এ আমার উমার, তুমি জানো না এ আমার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য সব হারা হয়েছে বাবা। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য বাপ তো নাই, মা ছেড়ে দিয়েছে, যার মাটা প্রেগনেন্ট অবস্থায় ছিল, এই রকম অবস্থায় মাকে তারা ছেড়ে দিয়ে চলে এসেছে। আমার এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য জামা কাপড় পর্যন্ত ত্যাগ করে দিয়েছে। আমার এই আব্দুল্লাহ জুলবাজাদাইন আমাকে নবী বলে মানার জন্য চাচা সব কিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও আমার উমার, ওকে মানা করো না, ওকে মানা করো না। ওর অন্তরে এখন ইমানের আগুন দাও দাও করছে, ওর এখন অন্তরে ইমানের আগুনটা দাও দাও করছে। আমার উমার, ওকে জোরে জোরে চিল্লে চিল্লে কোরআন শরীফটা পড়তে দাও, যেন কোরআন শরীফটা পড়তে 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 আমার আল্লাহ তার অন্তরের আগুনটা ঠান্ডা করে দেবে। সময় আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, বাবা আব্দুল্লাহ জুলবাজাদাইন, তোমাকে কিছু দিতে হবে না বাবা, তোমার কিছু দরকার নাই, যা কষ্ট করে তুমি এসেছো বাবা, তোমার আর কিছুই দিতে হবে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দূর করে দেবেন না, আমি জিহাদের ময়দানে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরিয়াতের জন্য জিহাদের ময়দানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হয়ে জান্নাতি হতে চাই। আল্লাহ নবী ওই সময়ে বলে, তোমার কাছে তো কিছুই নাই, কি তুমি আমাকে দান করবে? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, জায়গা জমি নাই, জিনিসপত্র নাই, সম্পত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন, আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে একটা বস্তু আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বলেন এই বস্তুটা আমি দিতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, বলো তোমার কাছে কি আছে, বলো তোমার কাছে কি আছে? আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে শুধুমাত্র আমার মুহাব্বতের এই জানটা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন, আপনি যদি ইজাজতটা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার এই জানটা আপনার কদমে কুরবান করে দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।